দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফারাবি হাফিজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সাগররুনি হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে এটিএন বাংলার সাংবাদিকদের হামলা, ব্যাপক হাঙ্গামা করছেন শিক্ষকরা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতাদের উপর হামলা চালিয়েছে এটিএন বাংলার কয়েকজন সাংবাদিক। পরে জ্যেষ্ঠ সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে পুনরায় মানববন্ধন শুরু হলে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের তীব্র সমালোচনা করেছেন সাংবাদিক নেতারা। এছাড়া ২৬শে জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন্নুরী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংবাদিকদের শীর্ষ সংগঠনগুলো রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজন করে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের। মানববন্ধনের শুরুতেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সমালোচনা করে বক্তব্য দিলে উত্তেজিত হয়ে পড়েন এটিএন বাংলার কয়েকজন সংবাদকর্মী। এ সময় বেশ কয়েকজন চড়াও হন জাহাঙ্গীর আলমের উপর। শুরু হয় ধস্তাধস্তি, ঠেলতে ঠেলতে তাকে নিয়ে যাওয়া হয় প্রেস ক্লাবের ভেতরে। পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে পুনরায় শুরু হয় মানববন্ধন। এ সময় সাংবাদিক নেতারা তীব্র সমালোচনা করেন মাহফুজুর রহমানের। আমার কোন সংগঠনের সদস্য যদি নিয়ম থাকে, যদি সাংবাদিক ঐক্য ফাটল করাতে চায়, আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা একটি বক্তব্যের বিরুদ্ধে আন্দোলন করছি। কিসের ষড়যন্ত্র মাহফুজুর রহমান সাহেব? কে করলো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র? আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনি কোথায় ষড়যন্ত্র খুঁজে পেলেন? আপনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ যদি আপনি প্রমাণ না করতে পারেন, আমরা অতীতেও বলেছি আপনার বিচার সাংবাদিক সমাজ আমরা করব। এদিকে সহকর্মীদের উত্তেজিত হয়ে পড়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক। তারাও সাগররুনির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার বলে জানান তিনি। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে আমরা চাই না আমাদের মধ্যে বিজেপি মুক্তি হোক। 11 ফেব্রুয়ারি ভোরে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন্নুরী। হত্যার 4 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো হত্যার রহস্য উন্মোচন কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেস ক্লাব ও ডিআরইউ এর এক যৌথ সভায় এই হামলায় জড়িত সাংবাদিকদের চিহ্নিত করে স্ব সংগঠন থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী সময় সংবাদকে জানান, সাগররুনি হত্যাকারীদের গ্রেফতার দাবিতে আন্দোলনরত সাংবাদিকদের ওপর এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের ইন্ধনে কিছু উচ্ছৃঙ্খল সাংবাদিক হামলা চালিয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে জড়িত সাংবাদিকদের বিরুদ্ধে সংগঠনের আইন অনুযায়ী শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় তিনি বিভিন্ন গণমাধ্যমকে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। আমাদের কাছে মনে হচ্ছে যে আজকে মাহফুজুর রহমান সাহেব যেখানে তিনি তার অফিসে একজন সাংবাদিক কর্মী নিহত হয়েছে, তার হত্যার বিচার চাইবে, সেটা না করে তিনি আজকে তার কিছু লোকজনদেরকে, এমনকি তার অফিসের কিছু আমাদের সহকর্মীদেরকে বিভ্রান্ত করে আজকে আমাদের এই কর্মসূচির উপরে একটা হামলা বা আক্রমণ করার চেষ্টা করছে। হামলার সাথে যদি কোনো সাংবাদিক জড়িত থাকে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং তাদের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে আমরা গ্রহণ করব। এদিকে এটিএন বাংলার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রেস ক্লাবে মানববন্ধনের সময় তারাই হামলার শিকার হয়েছে। তবে ঘটনা যাই হোক না কেন, সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসার প্রত্যাশা করেছেন তারা। আমরা ওখানে কাউকে আক্রমণ করি নাই, আমি তো বললাম যে, এবং তারা আমার নাম ধরে আমাকে টেনে নিয়ে যেতে যাচ্ছিল। তো আমার সহকর্মী না, প্রশ্নই ওঠে না। এটি সাংবাদিকদের নিজস্ব বিষয় এবং আমি মনে করি এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের। ফলে তারাই এই সমস্যার সমাধান করতে পারবে।